আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান যুগের প্রায় সকল মানুষই কেউ টিকটক করে ভাইরাল হয়েছে, কেউ ফেসবুকে ব্লগ কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়েছে, কেউ ইউটিউবে চ্যানেল খুলে ভাইরাল হয়েছে। এখন আমাদের সাথে যিনি আছেন তারও ইচ্ছা সেও একদিন ভাইরাল হবে। তার সম্পর্কে জানা অজানা অনেক কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলে যাওয়া যাক। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন আমি যতটুকু জানি। হ্যাঁ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। এখানে সফলতার সাড়া কীরকম পাচ্ছেন? আপনার কেবল তো শুরু করেছি, তেমন একটা পাই নাই। আশা করি সফলতা দেখা পাবো, কারণ মানুষ আস্তে আস্তে মানুষকে ভালোবাসা শুরু করে। ফট করে তো আর ঠিক আছে। আপনার এই আইডিটার নাম দেখলাম দিলোয়ার বাই দেওয়া, এই বাই শেষে দেওয়ার কারণটা কি? ভাই, বিষয়টা আসলে আমার খুব ভালো লাগে। আর ভাই দিলুয়ার ভাই, লাস্টে ভাই অপশনটা আছে, এটা আপনি অনেকে খান দেয়, অনেকে অনেক কিছু দেয় ইত্যাদি, কিন্তু আমি ওইটা দিই না। মানুষে যেটা ব্যবহার করব বেশি, সেটা আমি ব্যবহার করব না। আমার নিজেরটা আমি নিজে ব্যবহার করব। বাই দিছি যে আপনার একটা আতঙ্ক, একটা ভাব থাকে ভাইয়ের মধ্যে, এই কারণে বাইটা দেওয়া আর কি, দেলোয়ার ভাই। আপনি কত সালে এই ইউটিউব আইডিটা খুলেন? ইউটিউব আইডি আপনার খুলছিলাম তো 2020 সালে, কিন্তু কাজ করা হয় নাই। এখন আবার কাজ স্টার্ট করছি, দেখা যাক কি হয়। আপনার এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্যটা কি দর্শকদের যদি একটু জানাতেন? ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য, আসলে আপনি ফার্স্ট টাইমে বলছেন যে এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই সফল হয়েছেন, অনেক টাকা পয়সা কামিয়েছেন, গাড়ি বাড়ি করিয়েছেন। তে আমার ইচ্ছা যে আমারও একদিন বাড়ি গাড়ি হবে স্বপ্ন। এই কারণে আসলে আমার ইউটিউব চ্যানেল খোলা। আর আমি ইউটিউব চ্যানেল না শুধু, আমি একটা ফেসবুক পেজেও কিন্তু কাজ করি, সেটা হয়তো আপনি জানতেও পারেন, নাও জানতে পারেন, কিন্তু আমি বলে দিলাম। ধরেন আজকে এই অনুষ্ঠান থেকে যাওয়ার পর আপনার নাম আপনার ছবি ব্যবহার করে আমি একটা আইডি খুললাম, অনেক টাকা কামালাম, আপনি কি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন? না, এটা তো আমার আরও সুনাম হবে। আমি লাকি যে আমার পিকচার দিয়ে আমার নামে আইডি খুলে কেউ ভিডিও করতেছে বা চ্যানেল খুলতেছে, এটা তো আমি আরও নিজেকে গর্বিত বোধ করি। ইউটিউবে আপনি কোন ধরনের কন্টেন্ট বানাতে পছন্দ করেন? জি, আমি তো একাই কাজ করি। সো একা কাজ করলে ব্লগ ভিডিও বানানোর মতো কোনো সম্ভব না। আমি ডুইট নিয়ে কাজ করি, আর পারলে নিজে কিছু টিপস ভিডিও বানাই আর কি। ফেসবুক বিষয়ে কিছু টিপস ভিডিও বানাই। আপনার এই ইউটিউব চ্যানেলে দেখলাম অনেক ধরনের ফানি এবং অনেক সংলাপগুলো আপনি কি নিজে বলেন নাকি কারো কাছ থেকে কপি করেন সেই সংলাপগুলো? না, আমি কপি করবো কেন? আমার কি আল্লাহ মুখ দেয় নাই? আমি নিজেই বলি, নিজের মুখ থেকেই বলি, নিজের অন্তর থেকে সব কিছু বলি। কপি করতে যাব কেন? আসলে কপিটা করা তো ঠিক না। যদি কেউ আগাতে চায়, তাহলে নিজ থেকে নিজে প্রতিষ্ঠিত হও। অন্যকে কপি করে না, অন্যকে টার্গেট করে নয়। নিজের প্রতি নিজে টার্গেট রাখো, যে তুমি একদিন আগাবে বা সফল হবে, এটা মনে রাখো। এটা জোরে রাখো মনের মধ্যে, যে না, একদিন সফল হবো, তাহলে ইনশাল্লাহ সফল হবে একদিন। আপনার এই ভিডিও বাসায় কেউ দেখে না, দেখে কি তখন তাদের অনুভূতিটা কি ছিল? হ্যাঁ, দেখে এটা কী করতেছস তুই, আমি কি করতেছি, আমার ভালো লাগতেছে, আমি করতেছি, জাস্ট এই পর্যন্তই। কেউ কিছু কিছু বললে আমি ওদিকে এখান দিই না। আমি নিজেরটা নিজে চলতেছি, নিজে কাজ রানিং চালিয়ে যাচ্ছি। যে গতিতে চালানো দরকার তার তো আরও দ্বিগুণ বাড়াচ্ছি, মানুষে কিছু বললে আর উৎসাহ পাই আমি। হয়তো মানুষে আমার টিটকারি দেয়, তারপরে আমি নিজের কই যে না, এই টিটকারি একদিনকা প্রশংসার সব হইয়া দাঁড়াবে আর কি। ইউটিউবে আপনি কার ভিডিও দেখে এই কন্টেন্ট বানানোর ইচ্ছা জাগলো আপনার? না, কারো ভিডিও দেখি না আমি ইউটিউবে, কিন্তু আসলে মানুষের মুখে শুনি যে অমুক বাড়ি করে ফেলছে, তমুক গাড়ি করে ফেলছে, তমুক অমুক করছে। তো আমার বিষয়টা হলো গা, মানুষের কষ্ট সুখ মানুষের মধ্যেই থাকে। ঠিক আছে, এখন আমি ভাবতেছি যে আমি যে কাজটা করতেছি এর পাশাপাশি কিছু একটা করি। তো কিছু একটা করি ভাবতে ভাবতে পরে আমি অনেক
খোঁজার পরে পেলাম যে এটা হচ্ছে অনলাইন জগৎ। এটা আপনার সারাদিন কাজ করে আসিয়া রাত্রে 2 ঘন্টা সময় দিবেন অনলাইনে একটা পেজে বা একটা ইউটিউবে, একটা ভিডিও দিলেন, আপনি 6 মাস করে গেলেন স্বার্থ ছাড়াই। স্বার্থ হয়তো একদিন পাবেন, সবল তো বললামই, সবল হতে পারবেন একদিন। তো আমি এটা ভাই আমি অনলাইনে কাজে আসি, আমি কাউকে টার্গেট করিয়া বা কাউকে কপি করিয়া কাউকে দেখিয়া আমি কাজে আসি নাই, আমি নিজের দ্বারাই নিজে কাজে আসছি। কার পরামর্শে আপনি এই অনলাইন কাজে আসেন? কেউর পরামর্শই না, আমি নিজের পরামর্শে নিজে আসছি। নিজের যে অনুভূতি, নিজের ভিতর কি অনুভূতি আপনার কাজ করতে সেটা আগে দেখেন, আপনার আরেকজনের এটা টানেন কেন? আপনার ভিডিওতে কি আপনার ফ্যানরা কি বলছে, কি সাড়া পাচ্ছেন, কি মনে হয় সফল হতে পারবেন? হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে ভাই এগিয়ে যান, পাশে আছি। এভাবেই তো হবে একদিন, সবাই তো আর সাপোর্ট করবে 10 জনের মধ্যে 5 জন সাপোর্ট করবে। ধরেন এক জায়গায় আপনি গেছেন, 10 জন লোক আছে, আপনি যে কোনো এক কাজ করছেন, আপনার 5 জনে আপনার সামর্থ্য দিবা, 5 জনের সামর্থ্য দিবা না, এরকমই হলো। এটাই হলো নীতি দেশের বা পৃথিবীর নীতি, মানুষের আদর্শ নীতি এগুলাই। আপনি কোন ধরনের কন্টেন্ট করেন? বললামই তো, ডুইট ভিডিও করি। আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাই। পড়ালেখা তো বেশি করতে পারি নাই, আমি 2015 সালে এসএসসি পরীক্ষা দিছি। হয়তো না পড়ালেখা চালিয়ে গেলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম, কিন্তু আসলে আমার কপাল, কপাল বললেই এটা আসলে দোষ হবে, এটা না, আসলে বিধাতা রাখে নাই কপালে, তাই হয় নাই। এখন আমি ইলেকট্রিশিয়ান কাজ করি, টুটকা বাটকা ইলেকট্রিশিয়ান কাজ করি। পড়ালেখা বাদ দিয়েছি 2015 সালে, এসএসসি পরীক্ষা দিয়ে বাদ দিছি। আচ্ছা, আপনার জন্মস্থান? আমার জন্মস্থান ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ফুলবাড়িয়া উপজেলা, লক্ষ্মীপুর গ্রাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি রাজি আছেন? প্রশ্ন তো করলেনি, এখন আর কি করবেন করেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন, এটা আবার বলা লাগে? ঢাকা। জি। আচ্ছা, আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি বলবো, তারপরে যতটুকু বলা হচ্ছে আমি বলতেছি। যারা আমার ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা আজকে পরে আমার কথাটা শুনে সাবস্ক্রাইব করে নেবেন। আর আশা করি যদি করে রাখেন সাবস্ক্রাইব, তাহলে ভিডিওটি আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেটা আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। তো দর্শক, কথা বলছিলাম একজন জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে, যিনি ইউটিউবে কাজ করে সফল হতে চান। তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। সবাই তাকে সাহায্য করবেন, সবাই তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার সফল হয় আপনারা সকলেই তাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।